শাস্ত্রপাঠ শুরু করলাম। শাস্ত্রপাঠের বিষয় নির্গুণ এবং সগুণ। নির্গুণ কি? গুরুদেব লিখেছেন, নির্গুণ অর্থাৎ গুণহীন নহে, যাহার অনন্ত গুণের সম্যক জ্ঞান বা অবধারণ এ পর্যন্ত হয় না এবং হইতেও পারে না, তিনি নির্গুণ। অর্থাৎ যাহার অনন্ত গুণের সম্যক জ্ঞান বা অবধারণ এ পর্যন্ত হয়নি, অর্থাৎ সেই সমান জ্ঞান কেউ ধারণা করতে পারেনি, সেই সম জ্ঞান কেউ অর্জন করেনি এবং কেউ ধারণাও করতে পারেনি। অবধারণ এ পর্যন্ত হয় না এবং হইতেও পারে না। গুরুদেব নির্ধারিত করে বলছে এখানে, হইতেও পারে না, তিনি নির্গুণ। অর্থাৎ তার কথাই শেষ কথা, অর্থাৎ তিনি নির্গুণ, তিনি বলছেন। এইরূপ অর্থ কি প্রকারে হইল, তা পশ্চাৎলিখিত অংশে মনোযোগ করিলেই জানিতে পারিবে। গুরুদেব পাণিনি ব্যাকরণ দিয়ে উদাহরণ দিয়েছে। পাণিনি ব্যাকরণের কার্তিককার মহর্ষি কাত্যায়ন লিখেছেন যে, পাণিনি ব্যাকরণের বার্তিককার অর্থাৎ যিনি বলছেন মহর্ষি কাত্যায়ন লিখিয়েছেন। পাণিনি ব্যাকরণের বার্তিককার মহর্ষি কাত্যায়ন লিখিয়েছেন যে, পূর্ব পদান্ত গত্যস্য প্রাদিভ্য পরস্য উত্তর ভাগস্য ধাতুজস্য বা লোপ। অর্থাৎ প্রাদির পরস্থিত পূর্ব পদান্ত গর্ত উত্তর ভাগ যদি ধাতু হইতে উৎপন্ন হয়, তবে বহুব্রীহি সমাসে উহার বিকল্পে লোপ হয়। যথা প্রপতিতং পনং যস্মাৎ সহ প্রপতিত পণ্য প্রপর্ণ বা বৃক্ষ। অর্থাৎ প্রপতিত হইয়াছে পর্ণ, যাহা হইতে এই বাক্য সাধারণ নিয়ম অনুসারে প্রপতিত পণ্য পদ হইল। এক শুনে দেখো, প্রপতিত অংশে প্রাদির অন্তর্গত এই অব্যয়ের পরে যে পতিত অংশ আছে, উহা ধাতু হইতে উৎপন্ন হইয়াছে, কেননা পথ ধাতুর উত্তরে ত প্রত্যয় পতিত হয়। পূর্বপদ প্রপতিত, ইহার উত্তরাংশ পতিত এবং পতিত অংশের বিকল্পে লোপ প্রপতিপন্ন পদ হইয়াছে। উৎকৃষ্ট শিক্ষা যার মধ্যে ব্যাকরণের জ্ঞান পূর্ণ আছে, সেই পাণিনি ব্যাকরণ জানতে পারে। তাছাড়া বর্তমান পরিস্থিতিতে 99% পাণিনি ব্যাকরণ জানে না, সুশিক্ষা হোক আর অল্প শিক্ষায় অর্জন করে থাকুক, পাণিনি ব্যাকরণ 99% পড়ে না। পড়ে কি? পড়ে না। সেহেতু এই যে উদাহরণ, এই বিশ্লেষণ করার ক্ষমতা আমার নেই। যেহেতু গুরুদেব লিখেছে কঠিন, পড়া উচিত, তাই পড়লাম। এখন মনে করা যেতে পারে আমার কাছে কঠিন, কারণ আমি অজ্ঞান, তাই। পূর্বোক্ত নিয়ম অনুসারে নির্গুণ পদেও বক্ষ্যমান বাক্য হইতে পারে, যথা নির্বিদিতা, নির্বেদ্য, নিরবধারিতা, নিরবধার্য বা ইয়ত্ততা, সংখ্যায় বা গুণ, যথা তং নিত্যং তন্ময় নির্গুণায়। ইহার অর্থ এই, যাহার গুণরাশি এ পর্যন্ত ইয়ত্তায় বা সংখ্যায় অবধারিত বা অবধার্য হয় না, তিনি নির্গুণ। যাহার গুণরাশি এ পর্যন্ত ইয়ত্তায় বা সংখ্যায় অবধারিত বা অবধার্য হয় নাই, তিনি নির্গুণ। ইহাতে নির্গুণ শব্দে গুণহীন অর্থ না বুঝাইয়া অনবধার্য গুণরাশিময় বুঝাইল। অর্থাৎ অনবধার্য, যা ধার্য ধারণ
ধারণা করা যায় না। সুতরাং নির্গুণ শব্দের প্রয়োগ দ্বারা ঈশ্বরকে গুণময়ই বলা হইল। তাহলে নির্গুণ অর্থে কী বোঝালো? ঈশ্বরকে অনন্ত 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 গুণময়, তিনি কি শব্দটা হলো? অনবধার্য। অনন্ত 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 গুণময়, তিনি অনবধার্য গুণরাশির, তাই তাকে গুণময় বলা গেল। নির্গুণ অর্থাৎ গুণই বোঝালো। নির্গুণ অর্থে কি বোঝালো? ঈশ্বরকে গুণময় বলা হইল, গুণহীন নয়। অতএব ঈশ্বর অনন্ত 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 গুণময়। এই যে ঈশ্বর লেখা আছে এখানে, এই যে ঈশ্বর লেখা আছে, তা গুরুদেব এখানে যে ঈশ্বর লিখলেন, আবার ঈশ্বর তো বহু হইতে পারে, তাহলে গুরুদেব এখানে কোন ঈশ্বরের কথা বললেন? প্রশ্ন করতে পারে বিচক্ষণ ব্যক্তি, অবশ্যই করবে, আজকে নয় ভবিষ্যতে গিয়ে প্রশ্নের সম্মুখীন হতে হবে যে তোমাদের গুরু তত্ত্বজ্ঞান লিখেছেন, সেখানে ঈশ্বর কেন লিখলেন? আবার অন্য জায়গায় তিনি পরমেশ্বর ঈশ্বর আলাদা বললেন। নির্দিষ্ট একটি গুণকে আমরা ঈশ্বর বলতে পারি, অর্থাৎ নির্দিষ্ট একটা গুণ কি, ঈশ্বর বহু হতে পারে, বহু গুণের প্রচুর গুণ যেমন আছে, প্রচুর ঈশ্বর হতে পারে। নির্দিষ্ট একটি গুণকে আমরা ঈশ্বর বলি। কেন বলা হয়? আমি অমুক গুণে একত্র হয়েছি, অর্থাৎ ওই গুণ আমাতে শুরু এবং শেষ আমাতে ওই গুণ, অর্থাৎ ওই গুণে। আচ্ছা, এখানে যে গুরুদেব ঈশ্বর লিখেছেন তার কারণ, ওই একটা গুণে অনন্ত ভাব প্রাপ্ত হয়েছেন, সেই ক্ষেত্রেই এখানে ঈশ্বর বলেছেন। কীরকম? ঈশ্বর অনন্ত অনন্ত অনন্ত। আমরা যে একটা গুণের কথা বলছি, সেই একটা গুণও যে অনন্ত অনন্ত অনন্ত, তাই কিন্তু এখানে বোঝাচ্ছে। বুঝতে হবে, ঈশ্বর অর্থাৎ কোনো একটা বিশেষ গুণ, সেও যে অনন্ত অনন্ত অনন্ত, তা এখানে বোঝালো। আমরা তো ক্ষুদ্র, আমাদের এত অনন্ত নিয়ে ভাবার তো দরকার নেই। একটা মাত্র গুণ দিয়ে শুরু করতে হবে। 1 থেকে 2 কি 3টে গুণ যদি পাই, পৃথিবী থেকে আমরা মুক্ত হতে পারি। তাই আমাদের এত বৃহৎ হিসাব রাখার দরকার নেই। ঈশ্বর কথা এখানে গুণের অর্থে ব্যবহার হয়েছে, ব্যক্তির অর্থে নয়। আর আমরা যে ওখানে ঈশ্বর গুরু শরণম বলি, সেক্ষেত্রে আমরা বলি কেন? আমরা একটা গুণকে নয়, আমরা তো গুরুদেব তো অনেক গুণের অধিকারী, অগণিত আমাদের কাছে। গুরুদেব লিখেছেন কোটি গুণের বেশি কেউ অর্জন করেননি। হয়তো গুরুদেব তার বেশি অর্জন করবেন বলেই একথা লিখেছিলেন, এখনও পর্যন্ত করেনি। তো অর্থাৎ গুরুদেবকে আমরা ঈশ্বর বলতে পারি। মহাত্মা বলার থেকে ঈশ্বর বলা, পরম পিতার কোনো একটি গুণে যে একত্র পায়, তাকে ঈশ্বর বলা যায়। তাই গুরুদেবকে ঈশ্বর বলা যায়, আমরা তাই বলি, বলা হয়। মাফ করুন, বলা হয়, বলা যায় না। ঈশ্বরত্ব লাভ করেছেন যে, সেটা তার ডিগ্রি, তাকে বলতে হয়, বলা হয়। এই নিয়েই 2-4 কথা একবার হয়েছিল সোশ্যাল মিডিয়াতেও। সে কথা কীরকম, 9 নম্বর পয়েন্ট আছে উপাসনা বইয়ে, 17 বইয়ে, ধর্মাত্রিক কর্তের মধ্যে 9 নম্বর যে পয়েন্টটা আছে, তার মধ্যে লেখা আছে, যাহার কৃপায় তুমি সৎপথ, মনে করে দেখো সৎপথটা কি। যার কৃপায় তুমি সৎপথ, জগদীশ্বর লাভের পথ প্রাপ্ত হইয়াছ, সেই গুরুদেবের প্রতি প্রগাঢ় ভক্তি করিবে। অর্থাৎ ভক্তির যে অন্তিম ভাব, তা করতে হবে প্রগাঢ়।
গাঢ়, তারপরে প্রগাঢ় ভক্তি করো, গাঢ় ভক্তি করো, প্রগাঢ় ভক্তি করো। প্রগাঢ় ভক্তি করিবে, গুরুদেব আদেশ দিচ্ছেন। তারপরে 10 লিখছেন, যাহারা অনন্ত গুণের মধ্যে কোনো গুণে অনন্ত ভাব প্রাপ্ত হইয়াছেন, তাহারা একত্বপ্রাপ্ত বলিয়া অভিহিত হন। যাহারা অনন্ত গুণের মধ্যে কোনো গুণের এক অনন্ত ভাব, কোনো একটি গুণের অনন্ত ভাব প্রাপ্ত হইয়াছেন, তাহারা একত্বপ্রাপ্ত বলিয়া অভিহিত হন। একত্বপ্রাপ্ত সাধকগণ ঈশ্বর শব্দে কথিত হইয়া থাকেন। এগুলো একটা দাড়িতে আছে, অর্থাৎ এটা মেনে নিতে হবে। ধর্মাত্রিক অর্থ তোমাকে এটা মানতে হবে যে অনন্ত গুণের মধ্যে কোনো গুণে অনন্ত ভাব প্রাপ্ত হইয়াছেন, তাহারা একত্বপ্রাপ্ত বলিয়া অভিহিত হন। একত্বপ্রাপ্ত সাধকগণ ঈশ্বর শব্দে কথিত হইয়া থাকেন। দাড়ি শেষ। এরপর গুরুদেব বলছেন, এই যে ভাব, এই কারণ, এই কথনবশতই ভারতে দেবদেবীগণ ও বুদ্ধাদিকে তত্ত্বপূজকগণ পরমেশ্বর আসনে উপবিষ্ট বোধ করিয়াছেন। তাহারা নকল করিতে গিয়েই তাহারই নকল করিতে গিয়েই খ্রিস্টীয় শিষ্যগণ খ্রিস্টকে পরমেশ্বর তুল্য বলিয়া নির্দেশ করিয়াছেন। কিন্তু প্রকৃতপক্ষে তাহা নহে। যিনি যতই একত্রে লাভ করুন না কেন, অনন্ত একত্রের একত্বস্বরূপ পরমেশ্বরের তুল্য হইতে পারেন না। ঈশ্বর ও পরমেশ্বর যে এক নহে, ইহা মহাদেব মহানির্বাণতন্ত্রে নির্দেশ করিয়াছেন। যথা তুমি স্বরানাং পরমং মহেশ্বরম। যারা মহাদেবের পূজারী না, তারা কিন্তু জানে না। কি জানে না? যাহা মহাদেবের ভক্ত, যারা এই পৃথিবীতে ঘুরে ঘুরে দেখো, যারা মহাদেবের বড় বড় ভক্ত। আজকাল বাজারে খুব চলছে, একজন খুব পোলাইট কথা বলে, এত সুন্দর ব্যবস্থাপনা করে রেখেছে। আসলে শরীর চর্চা করে যখন একটা মানুষকে শান্তি দেওয়া যায়, শরীরের চর্চা করিয়ে, তখন ধর্মের তো দরকার পড়ে না। শরীর সুস্থ থাকলে, মন যদি স্থির থাকে, মন যদি এটা ওটা না চায়, ধ্যান করালে ওই করিয়ে যদি একটা মানুষকে স্থির রাখা যায়, তো মানুষ তো ওর থেকে বেশি চায় না। ওই উত্তম। ধর্ম তো ওই জায়গায় চলে গেছে, নিম্ন এমন জায়গায় পড়ে আছে, যে হোক কিছু দিলেই মনে করে এটাই উত্তম। তো সে একজন ব্যক্তি আছে, সে পৃথিবীর কোনো ধর্মকে মানে না, বিশ্বাস করে না। কারণ বিশ্বাস করাটাও না করাটাও স্বাভাবিক, কারণ সেখানে যে ধর্মগুলিতে যে লোভ দেওয়া আছে, স্বর্গে গেলে হুর পাবে, নূর পাবে, স্বর্গে গেলে খোলা গার্ডেন, রৌদ্র পড়ে না, নরম ওয়েদার, একদম সুন্দর, গাড়ি কোনো ঘাম বেরোবে না, সেরকম যদি ওয়েদার পাওয়া যায়, এই হচ্ছে স্বর্গের লাভ। খেতে ভালো লাগে না তোমার? মনে করো স্বর্গে গেলে যা চাও তাই খাবে, শুধু খাবার আর খাবার, তুমি যখন চাইবে তখন খাবে। স্বর্গের যে ডিভাইড করা আছে না, ডিভাইড করা আছে, আলাদা ধর্মে আলাদা করে ডিভাইড করা আছে। এখানে শারীরিক চর্চা হয়, হুর পাবে, তাই সে যৌবন কখনো পুরনো হয় না। সেই যৌবনের দিন, সময়, শরীর ওই করা আছে। তুমি যদি ঘুষিও মারো, আবার তোমার হাত ফেরত চলে আসবে। ওই যৌবনের পরিবর্তন হয় না। এক ধর্মে তাই আছে, তুমি স্বর্গে গেলে এই পাবে। আর এক ধর্মে আছে, তুমি যা খেতে চাও, খাবার ধর্ম আছে একটা, সেখানে সুন্দর সুন্দর খাওয়ার ব্যবস্থা আছে। আর এক ধর্মে আছে থাকার ব্যবস্থা আছে। তা সে একটা কথা ভালো বলে, যখন এই কথাগুলোই বলা হয়, খাওয়ার ব্যবস্থা, শারীরিক সম্পর্কের ব্যবস্থা, শারীরিক খিদা, আর কিছু না, চোখ কান খোলা রেখে শরীরের খিদা মেটানোর জন্য যা চাই তাই স্বর্গে দেওয়া রাখা আছে। এই প্রলোভনে প্রলোভিত হয়ে ধর্মপ্রচার হয়েছে। তো সেগুলোকে সে ভালো করে ধূলিসাৎ করে, ভালো কথা, এগুলো সুন্দর কথা। কিন্তু এগুলোর যে ধর্মের সাথে কোনো সম্পর্ক নেই, সে বোঝানোর লোক নেই পৃথিবীতে। ধর্মের সাথে এগুলোর যে কোনো সম্পর্ক নেই, এ বোঝানোর লোক পৃথিবীতে নেই। জেনে রাখো একটা সত্যি কথা, এই পৃথিবীতে এই বোঝানোর লোক নেই যে ধর্মের সাথে কোনো যোগ নেই, এই বোঝানোর লোক নেই। মুসলিম, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ কাউকে বোঝাতে পারবে না, সবাই জানে না। তাই আমাদের জ্ঞান এদের থেকে অনেক বেশি। আমরা যাকে ঈশ্বর বলি, তাকে ঈশ্বর শব্দেই প্রকৃত মনে করে বলি। মহাত্মা গুণনাথ ঈশ্বর, তিনি একটি গুণে অনন্ত অনন্ত ভাব প্রাপ্ত হয়েছেন।
এরকম একের অধিক গুণে অনন্ত ভাব প্রাপ্ত হয়েছেন, ঈশ্বর থেকেও বড় হয়ে গেছেন। সেই উপাধি কিন্তু আর গুরুদেব লিখে দেয়নি। ঈশ্বরের থেকে বড় হওয়ার যে উপাধি তা কিন্তু গুরুদেব লিখে দেয়নি, কিন্তু ঈশ্বর কথা লিখেছেন শেষ উপাধি। ব্যক্তি যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে আত্মোন্নতি করে তাহলে তার শেষ উপাধি হচ্ছে ঈশ্বরত্ব। তিনি পরমেশ্বর নন, তিনি ঈশ্বর। কোনো একটি গুণে একত্ব পাওয়া, অর্থাৎ অনন্ত 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 ভাব পাওয়া। ঈশ্বর বহু কিন্তু পরমেশ্বর এক। পরমেশ্বরের কিংস্বরূপ পড়ি, তাহলে আরও পরিষ্কার হবে যে পুরনো বিষয়টা আসছিলাম, আমি পড়ছিলাম। পরমাত্মা পরমেশ্বর অব্যক্ত, তাহার স্বরূপ কেউ ব্যক্ত করিতে পারে না। অব্যক্ত অর্থাৎ ব্যক্তনীয় নয়, ব্যক্তনীয় নয়, যা ব্যক্ত করিতে পারে না। যদিও কোনো সৌভাগ্যবান পুরুষ পরমপিতার করুণাগুণে ও কোনো মহাত্মার আশীর্বাদে বা সাহায্যে কখনো পরমাত্মার দর্শন লাভ করিতে পারেন। বুঝো, সৌভাগ্যবান পুরুষ পরমপিতার করুণাগুণে ও অর্থাৎ পরমপিতা করুণা করেছেন, কোনো মহাত্মার আশীর্বাদ, কোনো মহাত্মা আশীর্বাদ করেছেন বা সাহায্য, আশীর্বাদ করেছেন বা পাশে থেকে সাহায্য করেছেন, চলো রে চলো রে, সাহায্য কখনো কখনো পরমাত্মার দর্শন লাভ করিতে পারেন। এটা কিন্তু যদিতে চলছে, হ্যাঁ, করিতে পারেন, তথাপি তিনি ব্যক্ত করিতে পারেন না। চিন্তা করো, পরমপিতার দর্শন লাভ করেছে কিন্তু বলতে পারছে না, বলতে পারলো না। এত ব্যবস্থা করে একজনকে দেওয়া হয়, সে বলতে পারে না। চিন্তা করো, কেউ যদি পেয়ে থাকে তার শিষ্যরা পরে, তাহলে কি করতে পারে? এরকম পেয়েছে তো কৃষ্ণ, রাম পায়নি, মোহাম্মদ খ্রিস্ট পেয়েছে তো, ব্যক্ত করতে পারে না, তাহলে তার শিষ্যরা কি ব্যক্ত করেছে? বাজারে কি হয়ে আছে এখন তার বুঝতে হবে প্রভাবটা কত দূর, কত দিনের। তিনি ব্যক্ত করতে পারেন না, কারণ ভাষার এরূপ শক্তি নেই, ভাষার এরকম শক্তি নেই। কোন ভাষার কথা বলছে? টোটাল পৃথিবীর যত ভাষা আছে, মূল ভাষা তো বৈদিক। ও আমাদিগের এরূপ ক্ষমতা নেই যে আমরা অপূর্ণ হইয়া অপূর্ণ ভাষা ব্যবহার করিয়া সেই পূর্ণ স্বরূপের বর্ণনা করিতে পারি। বিশেষত যখন পরমাত্মার গুণ অনন্ত, তখন তাহার সেই অরূপ রূপও অনন্ত। সুতরাং সেই অনন্ত অরূপ রূপ দর্শন একজনের ভাগ্যে ঘটিতে পারে না। সেই অনন্ত অরূপ রূপ দর্শন, অনন্ত অরূপ রূপ দর্শন একজনের পক্ষে ঘটিতে পারে না। এ কারণ তাহাকে পূর্ণভাবে দর্শন করাও অসম্ভব ও অসাধ্য। তথাপি পরমাত্মা কিংস্বরূপ অর্থাৎ কিরূপ, এই প্রশ্নের উত্তর প্রদান করাই যখন এই অংশের প্রধান অঙ্গ, তখন এতদ বিষয়ের কিঞ্চিত আভাস প্রদান করা নিতান্ত আবশ্যক। পরিদৃশ্যমান জগতের প্রতি দৃষ্টিপাত করিলে যে পরস্পর বিরুদ্ধ দ্বিবিধ সত্তাত্মক ধর্ম দৃষ্টিগোচর হয়, ইহা পূর্বে নির্দেশ করিয়াছি। একশনে বুঝিতে হইবে যে পরমাত্মা উহাদের মধ্যে কোনটি স্বরূপ, অর্থাৎ তিনি সুখস্বরূপ কি দুঃখস্বরূপ, তিনি ধর্মস্বরূপ কি অধর্মস্বরূপ, তিনি চৈতন্য স্বরূপ কি অচেতন স্বরূপ, এবং তিনি পুরুষ স্বরূপ কি রমণী স্বরূপ, তিনি প্রকৃতি নাকি পুরুষ। এই সমস্ত বিচার করিতে পবিত্র হইলে প্রথমে লক্ষিত হবে যে মানব জীবনের সুখ ও দুঃখ পর্যায়ক্রমে অনন্তকাল বিদ্যমান থাকিতে পারে। অনন্তকাল সুখ দুঃখ বিদ্যমান থাকতে পারে, কেননা যখন দুঃখের অভাব হয় তখনও দুঃখভাব দুঃখ থাকে। কেননা যখন দুঃখের অভাব হয় তখনও দুঃখাভাবে দুঃখ থাকে। অর্থাৎ কি সুন্দর বলেছে, যখন দুঃখ নেই, দুঃখের অভাব, সেই দুঃখের অভাবের জন্য দুঃখ থাকে। তুমি আনন্দ আছো, তোমার দুঃখ নেই, দুঃখ না থাকার জন্য যে দুঃখ, তার জন্য দুঃখ পেতে হয়। এই অসীম অনন্তভাবে পর্যায়ক্রমে দুঃখ ও সুখে গতি চিন্তা করিলে পতিত হইবে যে উহারা সরল রেখাক্রমে অনন্তাভিমুখে ধাবিত হইয়া কেন্দ্রাকর্ষিণী শক্তির বা পরমাত্মার আশ্রয় প্রভাবে বৃত্তাকারে পরিভ্রমণে প্রবৃত্ত হইবে।
মূল কথা, পরম পিতার ইচ্ছায় ওগুলো তোমার মধ্যে, তোমার চারপাশে গোল হয়ে রয়েছে, তুমি ওর মধ্যেই ঘুরবে, সুখ দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ। পরম পিতার যে হিসাব দেওয়া আছে, সে হিসাব রক্ষক, মূল হিসাব রক্ষক, তার হিসাবের মধ্যে আমাকে গোল গোল ঘুরতে হবে। সুখ দুঃখ সুখ দুঃখ সুখ দুঃখ, পাপ পুণ্য, আরাম ব্যায়াম সব কিছু হিসাব করে তার মধ্যে আছে, দুটোই থাকবেই। এই শুনে দেখুন, ওই দুঃখ ওই সুখ অসীমভাবে মানবাত্মার ভোগ্য হইলেও কদাচ একদা ভোগ্য হইবে না, কদাচ একদা ভোগ্য হইবে না। কারণ সুখ ও দুঃখ উভয় ভিন্ন ভিন্ন ভাব পদার্থ, কেউই কাহারও অভাব পদার্থ নয়, এবং উভয়েরই আধার এক। সুতরাং স্থান অবরোধকতা ধর্মবশত এক সময় সুখ ও দুঃখ উভয় এক আধারে অবস্থিত করিতে পারে না, স্বাভাবিক ব্যাপার। একই মুহূর্তে এক মুহূর্তে একই আধারকে নির্ধারণ করে সুখ দুঃখ একসাথে থাকতে পারে না। এজন্যে উহার পর্যায়ক্রম ভিন্ন, কদাচ একদা উপস্থিত বা অনুভূত হইতে পারে না, এজন্য উহার পর্যায়ক্রমও ভিন্ন। কিন্তু যদি অনন্ত পরিভ্রমণে কদাচিৎ সুখ দুঃখের সংঘাত হয়, অনন্ত পরিভ্রমণে কদাচিৎ সুখ ও দুঃখের সংঘাত হয়, তবে ওই সংঘাত বলোৎপন্ন অবস্থায় অবস্থিত মিশ্র পদার্থ কেন্দ্রাভিমুখে ধাবিত হইবে। উহাই পরমাত্মার অনন্ত স্বরূপের একতম স্বরূপ। যদি অনন্ত পরিভ্রমণে কদাচিৎ সুখ ও দুঃখের সংঘাত হয়, তবে ওই সংঘাত বলোৎপন্ন অবস্থায় অবস্থিত মিশ্র পদার্থ কেন্দ্রাভিমুখে ধাবিত হইবে। উহাই পরমাত্মার অনন্ত স্বরূপের একতম স্বরূপ, অর্থাৎ সুখ দুঃখের একত্বই ঈশ্বরের একতম স্বরূপ। সে স্বরূপ যে কীদৃশ তা ব্যক্ত করা দূরে থাকুক, সাধারণত কেউ অনুভূত করিতে সমর্থ নহেন। কারণ উহা না সুখ না দুঃখ, অথবা সুখ দুঃখের অনন্ত মিশ্রণ বা অনন্তভাবে একত্ব। পরন্তু যদি কেউ অনন্তকালের মধ্যে কখনো উক্ত অবস্থায় পতিত হয়, তবে তিনি অনুভব করিতে পারেন বটে, কিন্তু কদাচ ব্যক্ত করিতে পারেন না। অতএব পরমাত্মা অব্যক্ত, ইহাই ব্যক্ত করা যায়, এতে দিনে আর কিছু বলা যেতে পারে না। এই বিষয়টা কি বললাম? সাধকের সুখ আর দুঃখ আলাদা বিষয় বলে কিছু মনে হয় না, দুটোই এক মনে হয়। সে কখনো বিচলিত হয় না, সেই কথাই কিন্তু এখানে লিখছে। এই যে সে কথাই কিন্তু এখানে বললো বুদ্ধদেব। সুখ দুঃখের একত্র, ঈশ্বরের একত্র স্বরূপ, সেই স্বরূপ কীদৃশ তা ব্যক্ত করা দূরে থাকুক, সাধারণ কেউ অনুভূত করতে সমর্থ হয় না। সাধারণ পারে না, সাধারণত কেউ অনুভূত করতে সমর্থ হয় না, অর্থাৎ সাধারণে পারে না। যারা মুক্ত পুরুষ, যারা সাধনায় সিদ্ধ, তারা ওই পরিস্থিতিতে উপস্থাপন হয়। তারা ওই পাশ দিয়ে ঝড় বয়ে গেলেও, ওই বাড়ি ভেঙে পড়ে গেলেও তারা বিচলিত হয় না, যেখানে বসে থাকে সেখানেই বসে থাকে। মুখের ভাব পরিবর্তন হয় না তাদের। খুব আনন্দ হচ্ছে সবার, তার মুখের ভাব পরিবর্তন নেই, মুখে একটা ভাঁজ পড়ে না। খুব দুঃখ, মরে গেল, গ্রামের পর গ্রাম শেষ হয়ে গেল, সে কখনো টলে না, সে যেরকম সেরকমই আছে। ওই যে ভাব সহজে কেউ পায় না। যাই হোক, এত ভিন্ন আর কিছু বলা যেতে পারে না। পরমাত্মার অব্যক্ত, ইহাই ব্যক্ত করা যায় না। তাই কারণ কি না, ওই মহাত্মাকে যদি জিজ্ঞেস করা হয় যে তুমি এইভাবে আছো, ব্যক্ত করো, সেও তখন ব্যক্ত করতে পারে না, কারণ পরমাত্মা অব্যক্ত। এত ভিন্ন আর কিছু বলা যেতে পারে না। এইরূপ প্রণালী ক্রমে পরমাত্মা ধর্মস্বরূপ কি অধর্মস্বরূপ, এই প্রশ্নের উত্তরে বলা যেতে পারে যে লোকে যাকে ধর্ম বা অধর্ম বলে, তিনি উহাদের কোনোটিই নয়। আমরা অর্থাৎ লোকে যেটা ধর্ম বা অধর্ম বলে, তিনি উহাদের কোনোটিও নহেন, অথবা তিনি ওই উভয়ের অনন্ত মিশ্রণ বা অনন্ত একত্ব নহেন, অথবা তিনি ওই উভয়ের অনন্ত মিশ্রণ বা অনন্ত একত্ব। কিংবা যদি কেউ জিজ্ঞাসা হন যে তিনি চৈতন্য স্বরূপ কি অচেতন স্বরূপ, তদুত্তরে বলা যাইতে পারে যে তোমরা যাহাকে চেতন বা অচেতন বিবেচনা করো, তিনি উহাদের কোনরূপী নহেন, অথবা তিনি ওই উভয়েরই অনন্ত মিশ্রণ বা অনন্ত একত্ব। কিংবা যদি কেউ জিজ্ঞাসা করেন যে তিনি পুরুষ স্বরূপ না রমণী স্বরূপ, অর্থাৎ তিনি পুরুষ কি প্রকৃতি, তাহা হইলে পূর্বোক্ত যুক্তির অনুসরণপূর্বক উল্লেখ করা যাইতে পারে যে তিনি প্রকৃতিও নহেন, পুরুষও নহেন, অথবা তিনি অনন্ত প্রকৃতি, পুরুষাত্মক। এইরূপে অনন্তভাবে সূক্ষ্ম দুঃখের একত্ব, ধর্ম ধর্মের একত্ব
চেতন ও অচেতনের একত্ব, দয়া ও ন্যায়ের পরতার একত্ব, জ্ঞান ও প্রেমের একত্ব, দয়া ন্যায়ের পরতার একত্ব, জ্ঞান ও প্রেমের একত্ব এবং প্রকৃতি ও পুরুষের একত্ব প্রভৃতি অনন্ত একত্বের একত্ব ঈশ্বর স্বরূপ। তাহলে সাধকের কর্তব্য কিন্তু বিচলিত হওয়া নয়, কষ্ট পাওয়া নয়। মনে রাখতে হবে এই রূপে অনন্তভাবে সুখ দুঃখের একত্ব, ধর্ম অধর্মের একত্ব, চেতন ও অচেতনের একত্ব, দয়া ও ন্যায়পরতার একত্ব, জ্ঞান ও প্রেমের একত্ব এবং প্রকৃত পুরুষের একত্ব প্রভৃতি অনন্ত একত্বের একত্ব ঈশ্বর স্বরূপ। এই যে এত কিছুর একত্ব ঈশ্বর স্বরূপ কথা বলা হলো, এই বোধ যদি প্রাচীনে থাকতো তাহলে কিন্তু যুদ্ধ করে ধর্ম শেখাতে হতো না। ধর্ম ধর্মের একত্বই যে সৃষ্টিকর্তা, ঈশ্বরের স্বরূপ, সৃষ্টিকর্তার স্বরূপ, তার জন্য কিন্তু যুদ্ধ করতে লাগতো না। সীমাবদ্ধ বা অনন্ত বিশিষ্ট জীব, সুখ ও দুঃখ, ধর্ম অধর্ম, চেতন অচেতন, পুরুষ ও রমণী অথবা প্রকৃতি ও পুরুষ, ইহাদের এক একটি বিষয়ে অভিনিবেশ পূর্বক নানা প্রকার চিন্তা ও চর্চা করিতে এবং বহুবিধ জ্ঞান সম্পন্ন হইতে পারে বটে, কিন্তু উল্লিখিত যুগ্মের একতর না হইয়া যে কিরূপ হইতে পারে তা বুঝিতে পারে না, এবং উক্ত যুগ্মসমূহের মধ্যে কোনোটার মিশ্রণে বা একত্রে যে কীদৃশ দশা হয় তা যখন ধারণা করিতে সমর্থ হয় না, তখন অনন্ত মিশ্রণ এবং অনন্ত একত্রের একত্র সম্বন্ধে কোনো কথা বলাই বাহুল্য মাত্র। সুতরাং পূর্বোক্ত রূপে ঈশ্বরের স্বরূপ যে নির্দেশ করা হইল তা নির্দিষ্ট না হইলেও সাধারণ পাঠকগণ যাহা বুঝিতেন, নির্দিষ্ট হওয়াতেও তদপেক্ষা অত্যন্ত অধিকতর ফল যে হইল এইরূপ প্রতীতি হয় না। কি বলতে? সুতরাং পূর্বোক্ত রূপে ঈশ্বরের স্বরূপ যে নির্দেশ করা হইল তাহা নির্দিষ্ট না হইলেও সাধারণ পাঠকগণ যাহা বুঝিতেন, এই কথাগুলো যে বলা হলো না ঈশ্বরের স্বরূপ বলতে গিয়ে, এ যদি আমি তোমাকে নাই বলতাম, সাধারণ পাঠকগণ যাহা বুঝিতেন, আমি যদি না বুঝতাম, তুমি যা বুঝতে না বলতাম, নির্দিষ্ট হওয়াতেও তদপেক্ষা অত্যন্ত অধিকতর ফল হইল যে এরূপ প্রতীত হয় না। আমি বললে যে তোমার জ্ঞান বেড়েছে, তুমি কিছু বুঝতে পেরেছ, তা কিন্তু ফল কিন্তু একই হলো। আমি বলার পরও যা হলো, না বললেও তোমার সে একই থাকতো, সেই প্রকৃতিরই ফল রইল। কারণ বলতে পারলাম না ঈশ্বরের স্বরূপ, সৃষ্টিকর্তার স্বরূপ যখন অব্যক্ত বলা যায় না, তখন বলে আমি কি ফল পাবো, কি বোঝাবো তোমাকে? অর্থাৎ আমি নির্দিষ্ট করার আগেও যে অবস্থা ছিল এখনও সেই অবস্থায় রইল। তোমার বোধশক্তি ঈশ্বরের স্বরূপ সম্বন্ধে একই রইল, তুমিও সেই হ্যাঁ চুপ, উঁয়া করা যায় না, হ্যাঁ উঁয়া ছাড়া কিছু করা যায় না, ওইটুকুনি। হ্যাঁ, অবিশ্বাসের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই সমস্ত কারণেই মহাত্মা উল্লেখ করিয়া গিয়েছেন যে ঈশ্বর অব্যক্ত ও অনির্বচনীয়। এই স্থলে বৈজ্ঞানিকের চতুর্থ প্রশ্নের উত্তর প্রদত্ত হইতেছে, ঈশ্বর সগুণ কি নির্গুণ? কারণ তৃতীয় প্রশ্নোত্তর সম্পূর্ণ করিবার জন্য ইহার পূর্বেই পঞ্চম প্রশ্নোত্তর প্রদান করা হইয়াছে। নির্গুণ বলিলে ইতপূর্বে যাহা লিখিত হইয়াছে তাই অবশ্যই প্রতিমান হইতেছে যে নির্গুণ বলিলে গুণহীন বুঝায় না, প্রত্যুত অনবধারিত গুণরাশি সম্পন্ন অর্থাৎ অনন্ত 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 গুণ বিশিষ্টই বুঝায়। অনবধারিত গুণরাশি সম্পন্ন অর্থাৎ অনন্ত 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 গুণ বিশিষ্ট বোঝায়। সুতরাং সগুণ ও নির্গুণ বলায় বাধ্যবাধকতা ঘটিতেছে না। একইভাবে যথাক্রমে ধারণীয় অনন্ত ভাব ও অধারণীয় অনন্তই প্রকাশিত হইতেছে। সগুণ আর নির্গুণ কি হলো? একইভাবে যথাক্রমে ধারণীয় অনন্ত ভাব সগুণ ও অধারণীয় অনন্ত ভাবই প্রকাশিত হইতেছে, অর্থাৎ নির্গুণ ভাব প্রকাশিত হইতেছে। এই দুই হয়ে গেল সগুণ নির্গুণের প্রভেদ। বিষয় এক, এখানে একটা টিপ্পণী আছে, সেটা পড়া দরকার উচিত।
ওই যে আগে পড়ে গেলাম না, নির্দিষ্ট হওয়াতে তদপেক্ষা অত্যন্ত অধিকতর ফল হইল যে এরূপ পতিত হয় না। যাহারা ভক্ত নিরন্তর ঈশ্বর চিন্তায় রত, তাদৃশ্য চিন্তাশীল সাধুগণ মূল লিখিত বিষয় পাঠ করিয়া যে কোনো ফল লাভ করিতে পারিবেন না এমতো নয়, পারবে। ভরসা করি যে সেই শ্রেণীর লোকসমূহের পক্ষে মূল নির্দিষ্ট এই অংশ সবিশেষ উপকারক হইবে। আর যাহারা অদ্যাপি সবিশেষ উন্নতি লাভ করিতে পারেন না, তাহারা জগদীশ্বরের স্বরূপ যে দুই প্রকারে নির্দিষ্ট হইয়াছে, তার মধ্যে প্রথম প্রকার মাত্রের অনুশীলন করিবে। প্রথম প্রকার কি? সগুণ। দেখো, বস্তুমাত্রে দৈর্ঘ্য বিস্তার ও ভেদ আছে। কোনো দ্রব্যই কেবল দৈর্ঘ্য বা বিস্তার কিংবা ভেদ সম্পন্ন নহে, অথবা কেবল দৈর্ঘ্য বিস্তার বিশিষ্ট বা বিস্তার ভেদযুক্ত হইতে পারে না। কিন্তু জ্যামিতি শাস্ত্রে বুঝাইবার জন্য কেবল দৈর্ঘ্য বিস্তার বিশিষ্ট তলক্ষেত্র অথবা কেবল দৈর্ঘ্য বিশিষ্ট রেখা স্বীকার করিলে বহু জ্ঞাতব্য অনায়াসে বুঝাইতে পারা যায়। এই জন্য ইউক্লিড প্রভৃতি জ্যামিতি শাস্ত্রগণ উপায়ে অবলম্বন করিয়া গিয়েছেন, ইহাতে কার্যত তাহাদিগের কেমন ভ্রম হয় নাই। তদ্রূপ নির্গুণ জ্ঞান প্রথমে অধার্য বলিয়া প্রথমে সগুণ ভাব অবলম্বন করিলে কোনো প্রকার ভ্রম জন্মিবার সম্ভাবনা নাই, এবং তাহাতে কোনো জ্ঞাত বিষয় ভ্রম হইতে পারে না। আধুনিক ইউরোপীয় দার্শনিকেরা বলেন যে বহু গুণ সম্পন্ন কোনো পদার্থের ভিন্ন ভিন্ন গুণ অবলম্বন পূর্বক বিচারাদি করা মানবগণের প্রকৃতি সিদ্ধ, এবং এই উপায়ে কোনো দোষ দেখিতে পাওয়া যায় না। সুপ্রসিদ্ধ গোল্ডস্টুকার বলেন যে পুষ্পমাত্রের দৈর্ঘ্য বিস্তার ভেদ রূপ গন্ধ প্রভৃতি গুণ বিদ্যমান আছে। এই যে আধুনিক ইউরোপীয় দার্শনিকদের কথার অনুযায়ী একটা উদাহরণ দিয়ে বলি, ভিন্ন ভিন্ন গুণ অবলম্বনপূর্বক বিচার আদি করা মানবগণের প্রকৃত সিদ্ধি, আধুনিক ইউরোপীয় বিজ্ঞানীরা বলে। তাই ওই আমেরিকাতে বা ইউরোপে ওখানে যে কোর্ট বসে না, কোর্ট জাজ বসে না, মানে একটা পাশে 8-10 জন জাজ বসে, তারা কিন্তু ভোটিংয়ে ঠিক করে দেয় যে এই ব্যক্তি ঠিক এই ব্যক্তি ভুল, জাজ করে। ওইখানে কতজন বসে থাকে, তারা কিন্তু ওই মানুষের সম্বন্ধে জানকারি নেয়, জানকারি নিয়ে তারপরে একটা ডিসিশন দেয় যে না ভাগ হয়ে যায়। তারা ভোটিংয়ের মাধ্যমে একজনকে ঠিক করে যে না এ ঠিক আর এ ভুল। এরা কিন্তু ওইভাবেই মানে ভিন্ন ভিন্ন গুণ অবলম্বনপূর্বক বিচার আদি করা মানবগণের প্রকৃত সিদ্ধি। এটা আধুনিক ইউরোপীয় দার্শনিকরা মনে করে, সেই উপর নির্ভর করেই, সেই চিন্তাভাবনার উপর নির্ভর করে ওরাই কিন্তু বিচার ব্যবস্থা করেছে। পুষ্পমাত্রে দৈর্ঘ্য বিস্তার ভেদ রূপ গন্ধ প্রভৃতি গুণ বিদ্যমান আছে, কিন্তু আমরা যে যখন দুই পুষ্পের সুগন্ধের তুলনা করি তখন কি অন্যান্য গুণ পরিত্যাগপূর্বক কেবল গন্ধগুণের পর্যালোচনায় প্রবৃত্ত হই না? অথবা তখন কি দুর্গাদির উল্লেখ করিয়া থাকি? কখনো নয়। একসঙ্গে দেখো, তৎকালে যে গন্ধগুণের বিচার সম্পন্ন হয় তাহাতেও কোনো ত্রুটি থাকে না। অতএব অনন্ত গুণ বিশিষ্ট ব্রহ্মের অধার্য গুণ চিন্তা করিতে না গিয়া ধারণীয় গুণসমূহ চিন্তা করিলে কি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে ভ্রান্তি উপস্থিত হইতে পারে? কখনো নয়। দুটো ফুলের গন্ধ নিয়েই উদাহরণ দিল। পুষ্পমাত্রে দৈর্ঘ্য বিস্তার রূপ ভেদ প্রভৃতি গুণ বিদ্যমান আছে, কিন্তু আমরা যখন দুই পুষ্পের সুগন্ধের সদ্গন্ধের তুলনা করি তখন কি অন্যান্য গুণ পরিত্যাগপূর্বক কেবল গন্ধগুণের পর্যালোচনায় প্রবৃত্ত হই না? অবশ্যই। অথবা তখন কি দুর্গাদির উল্লেখ করিয়া থাকি? কখনো নয়। তখন কিন্তু আমরা গন্ধ নিয়ে আলোচনা করি। একসঙ্গে দেখো, তৎকালে যে গন্ধগুণের বিচার সম্পন্ন হয় তাহাতে কোনো ত্রুটি থাকে না। অতএব অনন্ত গুণ বিশিষ্ট ব্রহ্মের অধার্য গুণ চিন্তা করিতে না গিয়া ধারণীয় গুণসমূহ চিন্তা করিলে কি ব্রহ্মজ্ঞান সম্বন্ধে ভ্রান্তি উপস্থিত হইতে পারে? কখনো না। উদাহরণস্বরূপ বলল, যেটা আমরা ধারণা করতে পারি সেরকম গুণকে নিয়ে আমরা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে ভ্রান্তি উপস্থিত হইতে পারে? কখনো নয়। কি বলছে? ধারণীয় গুণসমূহ চিন্তা করেই আমাদের স্বাস্থ্য বা সাধনা করা উচিত, সেই বিধি দিচ্ছেন এখানে। পাতঞ্জল দর্শনে ভাষ্যকার বলেছেন যে নির্গুণে প্রথম চিত্ত প্রবেশম মনে সগুণে এবং মনোহভিনিবেশম তত নিবিষ্ট মনস চিত্তকয় গ্রাম তত উপাসিতে শরণগৃহাদেব
সমাধি যোগ সিদ্ধি। অর্থাৎ নির্গুণ ব্রহ্মের প্রথমে চিত্ত প্রবেশের অসম্ভাবনা হেতু প্রথমে সগুণের মনোনিবেশ করিবে, অনন্তর নিবিষ্ট মনের চিত্তের একাগ্রতা হইবে, তৎপরে উপাসিত ঈশ্বরের অনুগ্রহ হেতু সমাধি যোগ সিদ্ধি হইবে।